যদি জীবনে কোনো ভক্ত এই দেহ জীবন যৌবন মন প্রাণ যদি গৌরের চরণে কেউ আত্মসমর্পিত চিত্ত করতে পারে, শাস্ত্রকার বললেন যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ। ও বাবা, ও মা, এ বিশ্ব জগতের মাঝে যদি কোনো ভক্ত কৃষ্ণতে আত্মসমর্পিত চিত্ত করে, গৌরে আত্মসমর্পিত চিত্ত করতে পারে, গৌর হরি কে গো? গৌর আর কেহ নয়, রাধা কৃষ্ণ প্রণয়া ব্লকৃতিনী আহুল্লাদিন শক্তিরশ্মা তিকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গত তৌ চৈতন্য খং প্রকটয় মধুনয় তদত্ত চক্ষুমাপ্ত রাধা ভাবোদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপ। চৈতন্য চরিতামৃতকার বললেন রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাঁই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। এই গৌরে যদি কেউ আত্মসমর্পিত চিত্ত করতে পারে না, কত বলবো, কত তুলনা দেব গো। জানেন ভক্ত আর ভগবানের যে প্রভেদ থাকে না, একাকার হয়ে যায়। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কখনো থাকে না। যদি কোনো বস্তু কেউ কাউকে দান করে দেয়, সে বস্তুটা কার হয়ে যায় বাবা? আপনার ভাগ্নাকে আপনি একটা গাভী দান করে দিয়েছেন, ওই গাভীটা আপনার ভাগ্না বাড়ি বোনের বাড়ি গিয়ে যদি 30 কিলো দুধ দেয়, আর বলতে পারবেন ওই গাভীটা আমার? ও গাভীটা কার? ভাগ্নের হয়ে যায় না? তদ্রূপ ভক্ত যদি দেহখানা ভগবানকে দান করে দেয়, ওই দেহখানা কার হয়ে যায়? দেহখানা কার? ভগবানের হয় কি না? ওমা পান খেয়েছো কেন? হ্যাঁ, গতকাল আসনি, আজকে আসছো? আজকে আসছো না? ভাগবত আসরে গেলে পান খেয়ে যেতে নেই মা। পানের মধ্যে কি আছে জানো? শামুকের হাড়। তো একটা জীবনের হাড় খাচ্ছ, চুন আর ওই সুপরির কষে নেশা হয়, তাতে জিহ্বা লাল হচ্ছে, আর এই এরকম করছো, হাতটা উচ্ছিষ্ট হচ্ছে। যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করো, তাহলে উচ্ছিষ্ট হাতে প্রণাম করলে তোমার অপরাধ হবে। হ্যাঁ, এই জন্য ভাগবতী আসরে আসার আগে হাত মুখ ভালো করে ধুয়ে আসতে হয়। আজকে দুটো কথা না বললেই পারছি না, তবে বলবো, তা পরে বলবো, আগে এখানটা একটু আসি। কেমন দেহ আর ভগবানের দেহ একাকার হয়ে যায়, এটা আপনারা অনেকেই জানেন। চৈতন্য চরিতামৃতে যাকে যবন হরিদাস বলা হয়, যাকে ব্রহ্ম হরিদাস বলা হয়, যাকে ভক্ত হরিদাস বলা হয়, ব্যক্তি একজন। ব্যক্তি কতজন? একজন। আপনাদের একটু অনুরোধ করবো, একটু চেপে চেপে বসে যারা ভক্তরা আসছে তাদের একটু বসতে জায়গা করে দেবেন। আজকে ভক্তরা একটু বেশি হয়েছে, আপনিও বসুন, অপরকে বসার সুযোগ করে দিন। এই হরিদাস যেদিন বাঁশবাজারে বেত্রাঘাত খেয়েছিল কাজীর নির্দেশে, আপনি জানেন তো একটিবারও হরিদাস ব্যথা পাইনি। ব্যথা পেয়েছিল? হ্যাঁ, আপনারা যে কয়জনই এসেছেন, চৈতন্য চরিতামৃত দর্শনকারী ভক্ত যারা আছেন, শাস্ত্রে কি বলেছে হরিদাস একটিবার ব্যথা পেয়েছে? হরিদাসকে যতবার আঘাত করছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, যতবার আঘাত করছে, হা কৃষ্ণ, আবার আঘাত করছে, হা কৃষ্ণ। কাজীর পেয়াদারা বলছে, হরিদাস তোমাকে মারতে মারতে যে আমরা পরিশ্রম ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু যে তুমি মারছো না কেন? ভাই, ও ভাই,
এই জগতে যদি কেউ একবার হরি নামের মাঝে মরে যায়, এ বিশ্ব জগতে তার আর মৃত্যু ভয় থাকে না। হরিবল হরিবল যে মরতে পারে। হরিদাস, তুমি না মরলে যে কাজী সাহেব আমাদের গর্দান দেবে, আমাদের প্রাণ নিয়ে নেবে, তোমাকে না মারতে পারলে। তুমি একটিবার বলে দাও তোমার মরার উপায় কি? হরিদাস বললেন, তোমরা এভাবে মেরে আমাকে কখনো মারতে পারবে না। তাহলে বলছে, যদি আমাকে তোমাদের মারতে হয়, তোমরাও একটিবার মধুমাখা হরি নাম করো। কথাটা একটু বুঝতে চেষ্টা করেন। যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। আজকে হরিদাসের ইচ্ছা, শুধু আমি হরিনাম করব কেন, তোমাদের বদনেও হরিনাম করাবো। যখনই কাজীর পায়ে দ্বারা হরিনাম করছে, হরিদাস হরিনাম শুনে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। মরলেন না, বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন। তুলো ধরে দেখে তুলো লড়ছে না, কিন্তু প্রাণ আছে বটে। হরিদাসকে যখন গঙ্গায় ফেলে দিলেন, ভাটিতে না গিয়ে উজান দেশে গিয়ে মহাপ্রভু যেখানে সেখানে উপনীত হলেন। তাই তো উপনীত হওয়ার পরে হরিদাসের চৈতন্য জ্ঞান হলেন। আমি সংক্ষিপ্ত বলছি, আজকে অন্যদিকে কথাটা বলবো, কিন্তু ভক্ত ভগবান কেমন এটাকে বুঝাবার নিমিত্তে। আজকে হরিদাস